চলুন আজকে আরেকটি মজার সবজি রান্না করি। কাঁচা কলা নিয়েছি এখানে 4টি কাঁচা কলা কেটে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ দিয়েছি। একটু হালকা ভাপিয়ে নেব। হালকা একটু ভাপিয়ে নিলে কষটাও চলে যাবে, কাঁচা কলাটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এখানে ইলিশ মাছ নিয়েছি, ছোট একটা ইলিশ মাছ। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। ভেজে আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে নিলাম। মাছটা ভেজে নিয়ে সেই তেলটার মধ্যেই আমি মাছটা রান্না করব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আমি যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এখন একটা হাঁড়িতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার মধ্যে ইলিশ মাছের ওই তেলগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছের তেলটা দিলে কাঁচা কলাটা রান্না করলে এটা টেস্ট বেড়ে যাবে। সাথে আরেকটু তেল দিয়েছি, দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রেগুলার মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা সব একে একে দিয়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আমি এখানে জিরা দিই। মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। আমার এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন তামান্না হক, মেহেদি ডিজাইন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাগুলো ভালো করে কষিয়ে কাঁচা কলা এবং সেই ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেব। দিয়ে আমি মশলার মধ্যে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে দেব। কলাগুলো এবং মাছটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো ভিতরে ঢুকে টেস্টটা বেড়ে যায়। পেজ থেকে কমেন্ট করেছেন শেষ পৃষ্ঠা এবং রান্না বচন। আমার এর আগের রেসিপিটা ইলিশ মাছের একটি ইউনিক রেসিপি ছিল, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 20 মিনিট পরে ঢাকনা খুলে আমার কাঁচা কলার সবজিটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। রেডি টু সার্ভ। আমি এখন দুপুরবেলা রান্না করে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মাছ কাটার সময় হাত কেটে ফেলেছি, সেজন্য চামচ দিয়ে খাচ্ছি। ভাতটা একটু তরকারিটা আমার সাথে টেস্ট করে আপনারা এনজয় করুন। নিশ্চয়ই দেখে লোভ হচ্ছে। কথা হবে পরের রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আল্লাহর হাসি স্টুডিওর সাথে থাকবেন। হাজির হব নতুন রেসিপি নিয়ে।